আমি আজকে তোকে নিয়ে যাবো বুড়ি, তুই কয়েকটা দিন ওখানেই থাকবি। দাদা ভাই, আমি আর এখন কারোর ওপর বোঝা হতে চাই না রে। কার বোঝা তুই? কিসের বোঝা? বাপের বাড়িতে কি থাকার অধিকার তোর নেই? তোর সে অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে আসে তাহলে আমরা আছি। সব নিয়ে একদম চিন্তা করিস না, যা বোঝার আমরা বুঝে নেব। সেরকম দরকার হলে মিঠি বাবিল ওরাও গিয়ে থাকতে পারে। তাহলে ফাইনালি এটাই হলো যে আমার মা ডিভোর্সটা দিয়েই দিল বাবাকে। এখন পাড়ার লোকজন সব আলোচনা করবে যে আমার মায়ের সঙ্গে আমার বাবার ডিভোর্সটা কেন হলো। কারণ আমার মায়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আমার মায়ের অন্য একটা উদ্দেশ্য আছে। বাহ, ফ্যান্টাস্টিক। বুবলাই, আমি যতবার ভাবি তোকে কিছু বলবো না, তুই না আমাকে কথা বলতে বাধ্য করিস। তোকে সন্তান স্নেহে বড় করেছি, ভালোবাসি তোকে। আমি তোকে খারাপ কথা বলতে চাই না, কিন্তু এমন ভাবে তুই কিছু কথা বলিস যে আমি কথা বলতে বাধ্য হই। কি জানিস তো, আমি সব মেনে নিতে পারি, কিন্তু তুই সমানে তোর মাকে অপমান করে যাচ্ছিস, সেটা আমি মেনে নিতে পারি না। তুই তো কিছু জানিস না, জানার চেষ্টাও করিস না, তোর হয়তো মনেও নেই, কিন্তু আমি দেখেছি প্রতিটা মুহূর্তে তোর মা কিভাবে তার জীবনটা কাটিয়েছে। তোর বাবা চলে যাওয়ার পর কতটা শূন্যতার মধ্যে ওই মানুষটা কাটিয়েছে। কেন? আপনি ছিলেন তো। প্রত্যেকটা শূন্যতাকে পূর্ণ করার জন্য তো আপনি সবসময় ছিলেন, সে কথা তো আমরা সবাই জানি। সেই তো, তুমি কি জানো, কতদিন এসছো, কতটা দেখেছো। এনিওয়ে বর্ষা, তোমার কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করছি না। আমার বৌদি ভাই সম্পর্কে এখানে যদি আর কেউ একটা কথাও বলে, আর সে যদি একটা বাইরের মেয়ে হয়, তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো না। শোনো, আমাকে নিচে নামাতে গেলে না আমি অনেকটা নিচে নামতে পারি, সেই প্রমাণ আমি তোমাকে দিয়েও দেব। আর তোমার ব্যাপারে যে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের হাতে আছে, সে মনে আছে তো? মনে রেখো। তোমাকে তো আমি কিছু বলিনি পিসিমণি, তোমার তো গায়ে লাগছে কেন গো? তুমি বলার কে? কে? তোমার নিজের ব্যাপারে এত কিছু বলার আছে, তুমি আবার অন্যকে নিয়ে কি বলবে বলো? আমাকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।